তো ফ্রেন্ড দেখো, এটা হচ্ছে আমাদের শোরুমে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমার সকাল থেকে প্ল্যানিং ছিল যে তোমার সকালের দিকে আমাদের এখানে ওয়েদারটা ভালো ছিল, বুঝলো তো। সেই হিসেবে আমি ভেবেছিলাম আজকে আমার যে শোরুমটা আছে ওটা ট্যুর তোমাদেরকে দেবো, কেমন কি বানিয়েছি। প্রায় 2 বছর হয়ে গেল আমরা এই শোরুমে কাজ করছি, তো ওটা ভেবেছিলাম আজকে ট্যুর দেবো। বাট আজকে ওয়েদার মোটেই আমার সঙ্গে সাথ দেয়নি কো। এখন বাজছে প্রায় বিকেল 4টে, এখন বৃষ্টিটা গিয়ে একটু থেমেছে। তোমাদেরকে বাইরে দেখালে বুঝতে হবে যে কতটা বৃষ্টি হয়েছে এখানে। একদম সব ওয়েদারটা পুরো মুডটাই নষ্ট করে দিয়েছে। তো এখন বৃষ্টিটা সেরেছে, এখন আমি যাবো শোরুমে। সকাল থেকে একবারের জন্যও যাওয়া হয়নি, তো এখন গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমাদের শোরুমে কী কোম্পানির গাড়ি সেল করা হয়, কেমন কী সব ব্যাপার, সব ডিটেলসে তোমাদের আজকে দেখাবো। চলো যাওয়া যাক। তো এটা হচ্ছে আমার শোরুমে যাওয়ার রাস্তা। গ্রামের ভেতর দিয়ে রোড দিয়েও যাওয়া যায়, বাট আমি এটাই প্রেফার করি। ওদিকে সবুজ দেখতেও ভালো লাগে। A few moments later. তো ফ্রেন্ড দেখো, এটা হচ্ছে আমাদের শোরুমে জিএসটি নাম্বার প্লেট সব দেওয়া আছে। আর বৃষ্টি হচ্ছে বলে সব গাড়ি বাইরে বার করা হয়নি, সামনে দুটো রাখা আছে, পুরো ধুয়ে গেছে পরিষ্কার। এখানে তোমার এত ধুলো ওড়ে। এখানে তোমার এই গাড়িটা এসছে একটু কাজে, ওইদিকে দুটো নতুন আছে, এটা কাজে এসেছে। তোমার ওই ব্রেকের তারে কিছু হয়তো ইস্যু হচ্ছে, এদিকেগুলো সমস্ত নতুন আছে। এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, ওইদিকে আর একটা অ্যাক্সিডেন্ট গাড়ি আছে। এটা তোমার মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনের তোমার চেসিসটা দমড়ে গেছে। আর এই গাড়িটা কালকেই অ্যাক্সিডেন্ট করেছে, এখানটা তোমার হালকা ভেঙে গেছে, তো এটা ঠিক করা হচ্ছে। ওটা রিপেয়ারে চলে আসবে, অসুবিধা নেই। বাকি এগুলো সব নতুন গাড়ি আছে, তোমাদেরকে প্রত্যেকটা গাড়ি কী কী ফিচার্স কী সব একটা একটা করে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো, এই গাড়িটারও কাজ হচ্ছে। এটা তোমার সামনে এটা খুলে এখন তোমার কাজ করা হবে। এ তোমার ওয়্যারটা, যে ব্রেকের ওয়্যারটা সেটা চেঞ্জ করা হবে, তো তার জন্য সামনেটা খুলতে হবে। বাকি এখানে তোমার আমাদের কাছে 2-3টে কোম্পানির গাড়ি আছে, তার মধ্যে এটা হচ্ছে তোমার জেলিওর আছে, এটা আনান্তের আছে, আরও বাকি কিছু কোম্পানির গাড়ি আছে যেগুলো তোমার গোডাউনে রাখা আছে। এখানে সব গাড়ি ধরে না, মোটামুটি আমরা এনি টাইম 40টা মতো স্টকে রাখি। আর এইখানে তোমার খান 10-15 ধরে, সেগুলো এখানে রাখা থাকে। বাকিগুলো তোমার গোডাউনে থাকে। তো গাড়িগুলোর লুকগুলো একটা একটা করে দেখো। এটা আমাদের কোম্পানির সব থেকে দামি গাড়ি, এটার নাম হচ্ছে এক্সম্যান। তারপরে এটা আছে তোমার গ্রসি আই না কি এই টাইপের কিছু একটা নাম আছে। এটা হচ্ছে লিজেন্ডার প্লাস প্রিমিয়াম। এটা হচ্ছে জেডবিএস। ওদিকেরটা আছে তোমার, দেখে বলতে হবে, তো মনে নেই অনেক। ইভা জেড এক্স, এটা এর ইভা জেড এক্স প্লাস বলে একটা মডেল আছে, ওটাও দেখতে বেটার, তবে ওটার দাম বেশি। যেমন তোমার ওই মডেলটা 65 মতো দাম আছে, এটা তোমার 70 মতো দাম আছে, এটা 70, এটা 68, ওটা তোমার 72। এখন অফার চলছে, স্বাধীনতা দিবসের ছাড় ছিল, তো ওই জন্য এরকম দাম আছে। আর এই মডেলটা আমার খুব ভালো লাগে। এটা তোমার ইয়েলো কালারটা ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এটা ওই 68 মতো দাম আছে। তো এই গাড়িগুলো অনেক কিছু আলাদা আলাদা চেঞ্জ করে দাম কম বেশি করা যায়, 5 ব্যাটারি 6 ব্যাটারি করে। তো 60 ভোল্ট 72 ভোল্টের ব্যাপার আছে এখানে। তো দেখো, এটার কাজ করা হচ্ছে। এটা হচ্ছে ওই যে সামনে যে রেড কালারের গাড়িটা দেখালাম, ওইটারই আর একটা ভেরিয়েন্ট। তো এইখানে এই দুটো গাড়ি রেডি হয়ে গেলে মহিষাপুর যেতে হবে। ওখানে একটা গাড়ি তোমার হেডলাইটে ইস্যু হয়েছে, বৃষ্টিতে ভিজে কি কোনো কারণে, তো ওটার কাজ করানো হবে। A few moments later. তো ফ্রেন্ড, আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমাদের যে মহিষাপুরের যে গাড়িটা কথা বলছিলাম না, ওই গাড়িটার ঠিক করার জন্য। ওর হেডলাইটের প্রবলেম আছে, হেডলাইটটা খুলে নিয়ে চলে আসবো। আমরা রাস্তায় আছি, আমাদেরকে রাস্তার কিছু শর্ট দিচ্ছি, দেখো। তো ফ্রেন্ড দেখো, আমরা প্রায় 30% রাস্তা অলরেডি কভার করে ফেলেছি। আমাদের শোরুম থেকে মোটামুটি তোমার 15 থেকে 20 কিলোমিটার রাস্তা হবে। দেখো, আমরা ব্ল্যাক প্যান্থারকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো এতে কিছু মডিফিকেশান করবো, যেগুলো তোমাদেরকে দেখাবো। তো সাইলেন্সারটা চেঞ্জ করবো না, কারণ ওটা নিয়ে চেঞ্জ করলে আমার অসুবিধা হবে, কারণ বর্ধমানের দিকেও মাঝে মাঝে যেতে হয়, প্লাস
আরও অন্য জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, সাইলেন্সার চেঞ্জ করলে অসুবিধা হবে। বাকি যেসব চেঞ্জগুলো করবো ওগুলো সব তোমাদেরকে দেখাবো। আমরা প্রায় তোমার রাস্তা চলে এসেছি। অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে খরসা। এখানে দেখা একটা স্টোর করছে। এটা স্টোরই তো নাকি? হ্যাঁ স্টোর, মাঠের মাঝখানে একদম। তো স্টোরের নামটা দেখে কতটা গাড়িটা রানিং আছে বলে বুঝতে পারা যায়নি। ভিডিওটা পজ করে দেখে নি। চলো সামনে যাওয়া যাক। তো গ্রামের ভেতর দিয়ে রাস্তা খুব একটা বেশি জোরে যাওয়া যাচ্ছে না। দেখো রাস্তার মাঝখানে দেখো ট্যাক্স দিয়ে চলছে এরা। এই সবুজের মধ্যে দিয়ে যাওয়ার একটা বিরাট ভালোই লাগে, আরামদায়ক পাড়া। জলটে যখন তোমার দু সাইডে সবুজ থাকে না, মাঝখান দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা পুরোপুরি আলাদা। কারো যদি তো রিসেন্টলি তোমার কলকাতার একটা বাইকের গ্রুপ আছে, তো ওদের সঙ্গে কথাবার্তা বলছিলাম ট্যুরে যাওয়ার জন্য। যদি যাওয়া হয়, প্ল্যানিং যদি ওদের সঙ্গে হয় ঠিকঠাক, তো নেক্সট ব্লগে দেখবো আশা করি। আর তোমার 6 কিলোমিটার মতো বাকি আছে, তাহলেই পৌঁছে যাবো। ওখানে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে গাড়িটার কী কী কাজ করা হবে, সবই তোমাদেরকে দেখাবো। মানে অ্যাকচুয়ালি লাইটটা খুলে নিয়ে চলে আসবো, ওটা এনে এখানে রিপেয়ারিং করা হবে। যদি রিপেয়ার না হয়, কাস্টমার বলেছে নতুন এনে দেবে, লাগিয়ে নেবো। এবার ট্রাই করে জাস্ট দেখতে বলেছে, তো এবার দেখাই যাক, অসুবিধা কিছু নেই। 1 hour later. তো দেখো এখানে পৌঁছে গেছি, গাড়িটা খোলা হচ্ছে এখন। তো এর প্রবলেমটা তোমাদেরকে দেখাই। তবে হেডলাইটটা দেওয়া হয়েছে, যখন তোমার আপারে থাকছে জ্বলছে, ডিপার করলেই নিভে যাচ্ছে। তো এটাই প্রবলেম, তো এটার জন্য এটাকে খুলে নিয়ে যাওয়া হবে এখন। তো জাস্ট এইটা তোমার খোলার জন্যে পুরো সামনের বডিটা খুলতে হবে, কারণ এর লাইট হাউসটা একটা গোটা পার্ট, এখান থেকে এই দিকটা দুটো একসাথে। এখন যেমন তোমার বাল্ব সিস্টেমের কিছু আছে, সেগুলো কিন্তু এই মডেলটার সাথে হয় না। চলো তোমাদেরকে খুলে নিই, তারপর দেখাচ্ছি। এখন দেখো প্রত্যেকটা স্ক্রু এখন খোলা হয়ে গেছে, তো মেন পার্টটা এবার আলাদা হয়ে যাবে। তো ওখান থেকে যে আমরা লাইট হাউসটা খুলে বার করে নেব। তো ফ্রেন্ড দেখো, এই যে বডি পার্টটা আছে, এটার সাথে লাইট হাউসটা কীভাবে লাগানো থাকে, এটা এই গাড়িটার তোমার লাইট হাউসটা একটা বড় খরচ বলতে পারো। যদি কোনো দিন তোমার প্রবলেম হয়, এর কোনো বাল্ব নেই যে তুমি চেঞ্জ করে নিতে পারবে, খুবই প্রবলেমেটিক। তো এখন এর লাইট হাউসটা খুলে নিয়ে যাই, এর দেখা যাক এলইডিগুলো যদি রিপেয়ার করা যায় তো হলেও হতে পারে, গিয়ে দেখা যাবে। ঘরে চলে যাও। আর একটা আছে, এটা অন্য স্টাইল। দেখো লাইট হাউসটা আলাদা হয়ে গেল। এটা হচ্ছে লাইট হাউসটা। এটা একটা কিন্তু বড় পার্ট। চলো এটাকে এখন নিয়ে আমরা চলে যাব, গিয়ে দেখা যাক কি হয়। দেখো আমাদের কাজ এখানে হয়ে গেছে, এটা নিয়ে নিয়েছি। গাড়িটা এখন খোলাই থাকবে,
2 দিন টাইম লাগবে এটা দেখার জন্য। তারপর যদি মনে করে যে এটা সারানো যাবে না, এটা চেঞ্জ করতে হবে, তাহলে আর একদিন টাইম লাগবে এটা আনানোর জন্য। তো চলো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো এখন এরপর গিয়ে শোরুমে গিয়ে দেখা করবো, কারণ বাইরে অনেকটা অন্ধকার হয়ে গেছে, ভিডিও করলে আসবেও না। তো চলো যা যা। One eternity later. তবে শোরুমে এসে তখন তোমাদের কাছে ভিডিও দিইনি, কারণ আসার সময় খুব জোরে বৃষ্টি হচ্ছিলো, পুরো ভিজে গিয়েছিলাম। তো সেই জন্যে তোমার ভিডিও করা হয়নি। তো এখন আমি চলে এসেছি বাড়িতে, এখন বাজছে প্রায় 8:30 মতো। তো এসে এখন ভিডিও এডিট করছি আয়াত ব্লগ চ্যানেলটার, যেটা আমার মেয়ের। এটা হয়ে গেলে তারপর এটাকে কমপ্লিট করে এটা এডিট করবো, দিয়ে আপলোড করে তারপর বাড়ি